প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউ ব্রাদার্স অটোর পক্ষ থেকে আমি আব্দুর রহমান নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবার প্রতি রইল আমাদের ভালোবাসা। আমরা যে গাড়িটি এখন আপনাদেরকে দেখাবো বাংলাদেশের জাতীয় একটি গাড়ি, টয়োটা ব্র্যান্ডের প্রিমিয়াম মডেলের একটি গাড়ি, যার মডেল ইয়ার থাকবে 2016, রেজিস্ট্রেশন ইয়ার থাকবে 2018। ব্ল্যাক কালারের গাড়ি, অকটেন ডিপেন্ড, শুধুমাত্র তেলে চালিত। এই গাড়িটি নিয়ে আমরা যে ইনফরমেশনগুলো দিব, একটি ইনফরমেশন যদি মিথ্যে প্রমাণিত করতে পারেন আপনাদের জন্য থাকবে বিশাল একটি পুরস্কার। তবে পুরস্কারটি কি দিব সেটা আমরা এখন বললাম না, বাট অনেক ভালো একটা পুরস্কার থাকবে যদি একটা ইনফরমেশন মিথ্যা প্রমাণ করতে পারেন। যাই হোক, আমরা এই গাড়িটি আপনাদেরকে দেখাই। 16 গাড়ি, 18 রেজিস্ট্রেশন, নিউ শেপ, প্রিমিয়াম মডেলের গাড়ি, নিউ শেপ গাড়ি, ব্ল্যাক কালার অকটেন ডিপেন্ডের একটি গাড়ি। এই গাড়িটির হেডলাইট হচ্ছে জিএলইডি হেডলাইট, প্রজেকশন জিএলইডি। গাড়িটির মধ্যে সামনে পিছনে দুইখানে থাকবে সেন্সর। এই গ্রিল লাইট প্রত্যেকটা জিনিস হচ্ছে অরিজিনাল, কালার থেকে শুরু করে এই গাড়িটার প্রত্যেকটা জিনিস থাকবে অরিজিনাল, কোনো কিছু চেঞ্জ এই গাড়ির মধ্যে হয় নাই। সামনের পিছনের গ্লাস প্রত্যেকটা জিনিস অরিজিনাল থাকবে। আর একটি চমক আছে এই গাড়িটির মধ্যে, চমকটা আমরা একটু দেখাবো। চমকটা হচ্ছে মাত্র 3000 মাইলেজের গাড়ি, অকশন শিট 3000 মাইলেজ। এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, যদি পারেন আপনারা এটা মিথ্যা প্রমাণিত করেন, বিশাল একটি পুরস্কারের ব্যবস্থা থাকবে আপনাদের জন্য। শুনেন, প্রমাণ ছাড়া আমরা কোনো কথা বলবো না। অকশন শিট অলরেডি আমরা বের করে রাখছি প্রুফ করার জন্য। এই হচ্ছে অকশন শিট। আপনারা চাইলে নিজে নিজে গুগল থেকে অকশন শিট বের করতে পারবেন। দেখা যাচ্ছে এখানে 3000 মাইলেজ, অনলি অকশন শিট 3000 মাইলেজের গাড়ি, 4.5 গ্রেড, 4.5 গ্রেডের গাড়ি। এ হচ্ছে 4.5, 3000 মাইলেজ, 16 মডেল, এফএল প্যাকেজ। তো যাই হোক, আমরা অলরেডি অকশন সেট চেক করে এই গাড়িটি নিয়ে আসছি। ফার্স্ট পার্টি অনার যে ভদ্রলোক গাড়িটি ইউজ করেছে, উনি জাপান থেকে সরাসরি গাড়ি ইম্পোর্ট করেছে। এক হাতের গাড়ি, ওনার কাছ থেকে আমরা নিয়ে আসছি। এখন আপনারা যারা নেবেন তারা সেকেন্ড পার্টি হবেন। আমরা চলে আসেন ভিতরে একটু দেখাই। এই গাড়িটি দেখানোর খুব বেশি কিছু নাই। যারা একটি ভালো মানের প্রিমিয়াম গাড়ি খুঁজছেন নিউ শেপের, তারা এই গাড়িটি দেখতে পারেন ইনশাআল্লাহ। এটা শুধু দেখবেন আর নিয়ে যাবেন কম্পিউটার চেকআপে, কম্পিউটার থেকে সরাসরি গাড়িটা অ্যানালাইসিস করে গাড়িটা আপনারা ক্রয় করতে পারবেন। এই গাড়িটির মধ্যে কোথায় কোনো খুঁত আপনারা ধরতে পারবেন না। ভিতরে হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়র, অরিজিনাল সিট। এই সিট কাভারও এখন করা হয় না, অরিজিনাল সিটগুলো আছে এখানে। আর উডেনটা হচ্ছে মার্বেল উডেন। পিছনে চলে যাই আমরা, প্রত্যেকটা জিনিস হচ্ছে ফ্রেশ, মানে এই গাড়িটির মধ্যে কোথায় কোনো খুঁত নাই। আচ্ছা, এখন আমরা পিছনটা দেখাই। এ হচ্ছে পিছনে গাড়িটির পিছনের ব্যাকলাইট, শো লাইট। আসলে ব্যাকলাইট শো লাইট আলাদা আলাদা না বলে এক কথায় আমি বললাম, এই গাড়িটি A to Z অরিজিনাল, কালার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস অরিজিনাল, এবং কি মাইলেজও হচ্ছে অরিজিনাল। 3000 মাইলেজ অপশনে আমরা দেখাইছি। এখন টোটাল গাড়িটার মধ্যে মাইলেজ কত আছে, বাংলাদেশে গাড়িটা কত মাইলেজ রান হয়েছে সেটাও আমরা দেখাবো। আমরা ভিতরে একটু দেখাই, ব্যাকডালাটা একটু দেখাইনি আপনাদেরকে, খুলে দিলাম ব্যাকডালা। এই হচ্ছে ভিতরের স্পেসটা। গাড়িটি কখনো এলপিজি বা সিএনজি হয় নাই। ভিতরের চেহারাটা যদি আমরা দেখাই, এটার যে টায়ার স্পেয়ার যে রিংটা, এটা একবারের জন্য খুলে নিচে নামানো হয় নাই, একবারের জন্য এটা ব্যবহার হয় নাই। আচ্ছা, এখন আমরা চলে আসলাম ডান পাশে। এই হচ্ছে ডোরের বিটগুলো নিকেল। এখানে অনেকে কি করে, এই বিটগুলোর মধ্যে রিপিট করে, বাট আমার এই গাড়ির মধ্যে কোথায় কোনো রিপিট নাই। ডান পাশ থেকে আমরা ভিতরে ইন্টেরিয়রটা একটু দেখে নিই এক নজরে। গাড়িটার ভিতরে খুবই ফ্রেশ, এত ফ্রেশ যেটা ধারণার বাইরে। আর টায়ারগুলো হচ্ছে অ্যালোরিং, সিলভার কালার অ্যালোরিং। আর টায়ারগুলো যদি ক্যামেরাটা যদি কাছ থেকে একটু দেখান, এখান থেকে একদম ব্র্যান্ড নিউ টায়ারগুলো, একেবারে ব্র্যান্ড নিউ। আচ্ছা, চলে আসলাম আমরা ড্রাইভিং পাশে। গাড়িটি হচ্ছে 25 স্টার্টের একটি গাড়ি, হচ্ছে 25 স্টার্ট, ক্রুজ কন্ট্রোলার সব কিছুই থাকবে। মাইলেজটা টোটাল মাইলেজ 37,592 মাইলেজ, 3000 মাইলেজ অকশন শিট। বাংলাদেশে গাড়িটা ইউজ করার পরে টোটাল মাইলেজ হচ্ছে এখন এইটা 100% অরিজিনাল মাইলেজ। এ হচ্ছে
ইঞ্জিন রুমের কন্ডিশন, ইঞ্জিন রুমটা একটু দেখেন। একটা রিকন্ডিশন গাড়ি যখন শোরুম থেকে আপনি কিনবেন তখন ইঞ্জিন রুম এত ফ্রেশ হয় কি না সন্দেহ। যাই হোক, তো ইঞ্জিন রুমও দেখার কিছু নাই। এই গাড়িটা একটা নাট, একটা স্ক্রু, কোথায়ও একটা ক্লিপ আজ পর্যন্ত হাত দেওয়া হয় নাই, খোলা হয় নাই। যাই হোক, এখন বিষয় হচ্ছে আমরা যে গাড়িটা আপনাদেরকে দেখালাম প্রিমিয়াম গাড়ি, মডেলের হচ্ছে 2016, রেজিস্ট্রেশন আর 2018, 3000 মাইলেজ অপশন শিট। আপনি যখন একটি নতুন গাড়ি শোরুম থেকে কিনবেন আনরেজিস্টার্ড রিকন্ডিশন 3000 মাইলেজের গাড়ি আমার মনে হয় আপনি পাবেন না, আর বেশি পাবেন। তো এটা হচ্ছে এলইডি পজিশন হেডলাইট, শুধু পজিশন না, এলইডি পজিশন। এলইডি পজিশনের যে কাজটা এটা আমরা অনেকেই জানি, এটা আলোটা খুব সুন্দর হয় রাতের বেলা অন্ধকারে, এবং কি আলোর মধ্যে একটা মানে ব্লু কালার একটি কালার থাকে, ওটা অনেক সুন্দর লাগে। আর এই গাড়িটার আরেকটা সুন্দর একটা অপশন আপনাদেরকে দেখাই। এই যে মেরুরটা আছে আমার লুকিং, আমি যখন গাড়িটা রিভারে দিব মানে ব্যাগে যাব, এই যে ব্যাক গিয়ারটা আমি দিলাম, ব্যাগ, আচ্ছা অটোমেটিকলি গ্লাসটা নিচে চলে আসছে। কিন্তু আরও কাছ থেকে আপনাদেরকে দেখাই, অটোমেটিকলি গ্লাসটা নিচে চলে আসছে। অ্যাডজাস্ট যখন আপনি পিছনে যাবেন আপনার গ্লাসটা নিচে দেওয়ার প্রয়োজন হয়, এটা আপনার হাত দিয়ে দিতে হবে না, এটা অটো নিয়ে নেবে। যখন আবার আপনি দিয়ে যাবেন অটোমেটিকলি গ্লাসটা আগের পজিশনে চলে আসবে। আবার যখন আরে দিবেন ব্যাগ আবার চলে আসবে নিচে। এটা সুন্দর একটা অপশন। আরেকটা হচ্ছে এটার যে এলইডি পজিশন হেডলাইট, রাতের বেলা যখন আপনি দিনের বেলা যখন গাড়ি ড্রাইভ করবেন তখন এই হেডলাইটের যে সুইচটা আছে, এই যে সুইচটা, এটা আপনি যদি অটোতে দিয়ে রাখেন, এটা হচ্ছে ফার্স্ট পার্কিং হেডলাইট, এ হচ্ছে অটোতে যখন দিয়ে রাখবেন আপনি দিনের বেলা গাড়ি ড্রাইভ করতে করতে যখন অন্ধকারে যাবেন অটোমেটিকলি আপনার লাইটটা জ্বলে যাবে, আপনার হাত দিয়ে জ্বালাতে হবে না। প্রিয় দর্শক, আমরা এটা লাইটের ব্যাপারে যে বিষয়টা আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম যে এলইডি পজিশন হেডলাইটের ভালো দিকটা কি, সেটা হচ্ছে এখন এই যে আমরা দিনের আলোতে আছি আমাদের শোরুমের বাইরে মেন রোডে, তো এখানে দিনের আলো, গাড়ির হেডলাইট অফ আছে। এখন আমি গাড়িটি নিয়ে আমার শোরুমে ঢুকবো, আমার শোরুমে ঢুকতে বেসমেন্ট 1 যেহেতু র্যাম্পের মধ্যে একটু অন্ধকার জায়গা, আমি এখন গাড়িটা কোথায় হাত না দিয়ে জাস্ট এইভাবে আমি ঢুকবো, দেখেন অটোমেটিকলি কিভাবে হেডলাইটটা জ্বলে আসবে। এটার সুবিধাটা হচ্ছে বিশাল একটা সুবিধা। এ হচ্ছে আমি আস্তে আস্তে র্যাম্পে যাচ্ছি, আমার হাত কিন্তু উপরে, লাইট অলরেডি অন হয়ে গেছে। যাই হোক, এই জিনিসটা আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম যে আপনারা যারা এই গাড়িগুলো ড্রাইভ করবেন হেডলাইটটা অটোতে দিয়ে রাখবেন। যখন বিভিন্ন কালভার্টের নিচে আমাদের যেতে হয় বা অন্ধকার কোনো রাস্তা ঢুকতে হয়, আপনার হাত দিয়ে লাইট জ্বালাইতে হবে না, অটোমেটিকলি এটা লাইটটা যখন প্রয়োজন হবে তখন সে নিয়ে নিবে। প্রিয় দর্শক, যে গাড়িটা আমরা দেখালাম এই গাড়িটির আমাদের আস্কিং প্রাইস রাখা হয়েছে 31,80,000 টাকা। আস্কিং প্রাইস কথা বলার সুযোগ থাকবে। যারা একটি ভালো মানের প্রিমিয়াম গাড়ি খুঁজছেন, একটি ভালো মানের একটি গাড়ি কিনবেন, তারা আমাদের এই গাড়িটি ভিজিট করতে চলে আসেন আমাদের শোরুমে নিউ ব্রাদার্স অটোতে। আমাদের শোরুমে আসার ঠিকানা 7175 কাজী নজরুল ইসলাম এভিনিউ, ফার্মগেট, ঢাকা। ফার্মগেট আনন্দ সিনেমা হলের ঠিক পিছনে পূর্ব পাশে আমাদের এই বিল্ডিংটি। আমাদের বিল্ডিংয়ে থাকবে ডাচ বাংলা ব্যাংক এফএক্সের শোরুম। ডাচ বাংলা ব্যাংকের সাইনবোর্ডের নিচে হচ্ছে আমাদের বেসমেন্ট 1 আমাদের শোরুম। তারপরে যদি আসতে সমস্যা হয় আমাদের স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন, ফোন দিয়ে যে কোনো বিষয়ে পরামর্শ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম, আবার নতুন কোনো গাড়ি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। খোদা হাফেজ।